শোন বগা, এটা শুধু পুরানো জমিদার বাড়ি না, এটা আমাদের ভাগ্য খোলার রাস্তা। কি যে বলো ওস্তাদ, এই পুরনো জমিদার বাড়ির সব জায়গায় শুধু ময়লা আবর্জনা আর ঝোপঝাড়, এখানে আমাদের ভাগ্য খোলার রাস্তা থাকবে কি করে? এজন্যই তো তোকে বগা বলি, তোর মাথায় কোনো বুদ্ধি নেই, শুধু মাথা ভরা গোবর আর গোবর। আর এই জমিদার বাড়িতে এই জমিদার স্ত্রী মারা যাওয়ার আগে তার সব গহনা একত্রিত করে কোথাও পুঁতে রেখেছে। ও, এবার বুঝতে পেরেছি, ওই সব স্বর্ণের গয়না পেলে আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ রে হ্যাঁ, শুধু গহনা না, তার সঙ্গে আরো অনেক গুপ্তধন রয়েছে। আমরা যদি একবার ওই গুপ্তধন খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের ভাগ্য একেবারে খুলে যাবে। কিন্তু শুনেছি রাত্রেবেলা এই জমিদার বাড়ি ব্রহ্মদৈত্য পাহারা দেয়, তাই আমাদেরকে দিনের বেলা গুপ্তধন খুঁজে বের করতে হবে। আরে রাত তো তোর ব্রহ্মদৈত্য, আমার কাছে ওই সব ভূত তাড়ানোর ওষুধ জানা আছে। তা না হয় বুঝলাম, কিন্তু গুপ্তধন কোথায় আছে তা তো জানি না, তাহলে কোথায় খুঁজবো? হ্যাঁ, এবার একটা দামি কথা বলেছিস। শুনেছি ওই গুপ্তধন অব্দি পৌঁছানোর জন্য একটা নকশা আছে। আমাদেরকে প্রথমে নকশা খুঁজে বের করতে হবে। চল চল, এখন বাড়িতে চল, কিছু খেয়ে এসে নকশাটা খুঁজে বের করবো। চল বাড়ি চল, কিছু খেয়ে আসি। শোন, ভালো করে চারিদিকে খুঁজবি, একটা কাগজও পেলে আমাকে দেখাবি। যা, এবার তুই ওদিকে যা, আমি এদিকে যাই। পেয়ে গেছি পেয়ে গেছি, এই তো সেই গুপ্তধনের নকশা। এবার জমিদারের বউয়ের রেখে যাওয়া গুপ্তধন সব আমার হবে। আরে কোথায় গেলি রে বগা, তাড়াতাড়ি আয়, এসে দেখ আমি নকশা পেয়ে গেছি। ওরে বগা দেখ, পেয়ে গেছি, গুপ্তধনের নকশা পেয়ে গেছি। বলো কি ওস্তাদ, তাহলে গুপ্তধন কোথায় আছে? এই তো, এই নকশা অনুযায়ী গুপ্তধন বাড়ির বাইরের আঙিনায় রয়েছে। ওস্তাদ তাহলে চলো এখনই গিয়ে গুপ্তধন গুলো তুলে নিয়ে আসি। আরে না, এখন গুপ্তধন নিতে গেলে ঝামেলা হয়ে যাবে। রাতে গোপনে গুপ্তধন বের করতে হবে, তাহলে কেউ জানতে পারবে না। রাতে? কিন্তু রাতে তো ওই জমিদার বাড়িরা চারপাশে ব্রহ্মদৈত্য ঘুরে বেড়ায়। আরে তোকে না আগেই বলেছি, ভূত তাড়ানো আমার বাম হাতের খেল। এখন চল, সময় হলে দুজনে চলে আসবো, চল। নে নে, এবার গাছপালাগুলো কেটে পরিষ্কার কর, তাহলে নকশা অনুযায়ী পৌঁছানো যাবে। এত জঙ্গল পরিষ্কার করতে গেলে তো একেবারে হাঁপিয়ে যাব, কাল বিছানা থেকে উঠতেই পারবো না। আরে একবার গুপ্তধন পেয়ে গেলে সারা জীবন বসে খেতে পারবো, তখন আর বিছানা থেকে উঠতে হবে না, শুধু আয়েশ করবো। নে নে, তাড়াতাড়ি কাজ শুরু কর। এই তো, নকশা অনুযায়ী এই গাছের নিচে গুপ্তধন রয়েছে। এবার শুধু গর্ত করে গুপ্তধন বের করতে হবে। ওস্তাদ আমার কিন্তু অনেক ভয় লাগছে, কখন যে ব্রহ্মদৈত্য চলে আসবে। আরে আমি সাথে করে লাল সুতো আর লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি। ব্রহ্মদৈত্য কেন, ব্রহ্মদৈত্যের বাপ আসলেও আমাদের দেখে ভয়ে পালিয়ে যাবে। নে নে, এবার গর্ত করা শুরু কর। ঠিক আছে, এখনই শুরু করছি। ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে, ব্রহ্মদৈত্য চলে এসেছে। আরে ভয় পাস না, নিশ্চয়ই কোনো জন্তু হবে, তুই কাজ কর দেখি। না 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 না, এটা কোনো জন্তু না, এটা নিশ্চয়ই ব্রহ্মদৈত্য। তোমার মন চাইলে থাকো, আমি চললাম। ওরে দুষ্টু শিয়াল, দিলি তো আমার শাগরেদটাকে তাড়িয়ে। এখন যা বলছি, তা হলে এই কুদাল দিয়ে দু টুকরো করে ফেলবো, যা। শালার এই বগাটা সত্যি অনেক ভীতু, অযথা ভয় পেয়ে পালিয়ে গেল। যাক, আমি একাই আজকে গুপ্তধন বের করে নিয়ে যাব। এ কি, কোদালের সঙ্গে কিসের ঘষা লাগলো? নিশ্চয়ই নিশ্চয়ই এটাই সেই গুপ্তধন। রে আমার গুপ্তধন নিতে এসেছে। চলে যা চলে যা, নয়তো তোর ঘাড় মুটকি খাবো। কে কে কথা বললো? আমি আমি ব্রহ্মদৈত্য, এই গুপ্তধনের পাহারাদার।
যা যা, ভালো চাইলে এখনই প্রাণ নিয়ে ফিরে যা, নয়তো তোর গাঁড় মোটকে খাবো। না না, এতদিনের সাধনার গুপ্তধন আমি রেখে যাব না। শোনো ভাই ব্রহ্মদত্ত, প্রাণের ভয়ে আমি গুপ্তধন রেখে যাচ্ছি না। তাছাড়া তুমি তো ভূত, তুমি এই গুপ্তধন দিয়ে কি করবে? তার চেয়ে এগুলো আমি নিয়ে গেলে আমার অভাব দূর হয়ে যাবে, আর একটা মিষ্টির দোকানও করতে পারবো। তখন হয় মিষ্টিকে শোধ করে নিও। না না, তোর মিষ্টি আবার চাই না, তুই চলে যা বলছি। না, প্রাণ চাই যাক, কিন্তু গুপ্তধন রেখে যাব না। পারলে আমার সামনে এসো। তোর প্রাণের যখন কোনো মায়া নেই, তখন তো তোর সামনে আসতেই হবে। হ্যাঁ, আমি আসছি। ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। ওরে বিমল, তুই আমার চোখে মুখে কি ছিটিয়ে দিলি? বাবারে। এবার চিনতে পেরেছি, মাস্টার মশাই। তার মানে আপনি ব্রহ্মদত্ত সেজে আমার গুপ্তধন আত্মসাৎ করতে চেয়েছিলেন? আরে না, আমি তো শুধু তোমাদের দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে চেয়েছিলাম, আর তোমার মাথা থেকে গুপ্তধনের ভূত বের করতে চেয়েছিলাম। না 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 না, আমি তা বিশ্বাস করি না। আপনি নিশ্চয়ই এই গুপ্তধনের আশায় আমাকে ভয় দেখিয়েছেন। আমাকে বিশ্বাস কর, আমার ছাত্রছাত্রীরা কয়েকদিন হলো বলছে তারা এখানে বেড়াতে আসবে, কিন্তু জায়গাটা অপরিষ্কার বলে আনতে পারছি না। দিনের বেলা তোদের কথা লুকিয়ে শুনে ভাবলাম তোমাদেরকে দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে নেওয়া যাবে, তাই এই নকশা আমি জমিদার বাড়িতে রেখেছিলাম। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। এই নকশা যদি আপনার হয়, তাহলে আমি কি করে সত্যিকারের গুপ্তধন খুঁজে পেলাম? আরে তুমি যা পেয়েছো ওটা কোনো গুপ্তধন না, ওটা মাটির হাড়ি। এই তো, এবারও মিথ্যে বলে আমাকে তাড়িয়ে দেওয়ার ধান্দা। আরে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তুলে দেখো, ওটা কোনো গুপ্তধন নয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করছি। এই তো পেয়ে গেছি গুপ্তধন। এত খুশি হওয়ার দরকার নেই, ওটাকে ভেঙে দেখো, ভেতরে কিছুই নেই। এবার বিশ্বাস হয়েছে তো? হ্যাঁ, তাই তো দেখছি। তাহলে গুপ্তধন কোথায়? আরে গুপ্তধন বলতে কিছুই নেই, সবকিছুই মানুষের মুখের কথা। অযথা শুধু গুপ্তধনের আশায় সবকিছু হারাচ্ছ। এবার বাড়িতে যাও, এমনিতে যে পরিশ্রম করেছো, দুদিনে বিছানা থেকে উঠতে পারবে বলে মনে হয় না। যাও যাও দেখি। হ্যাঁ যাচ্ছি, কিন্তু মাথা থেকে গুপ্তধনের ভূত নামাচ্ছি না। এই গুপ্তধন আমি খুঁজে বের করবই। কি হয়েছে ওস্তাদ? বৌদি তোমার কোমরে তেল বালিশ করছে কেন? কাল রাতের খাটুনিটা বেশি হয়ে গেছে। এত কষ্ট করলাম, তবুও কোনো ফল পেলাম না। তা না হয় পেলে না, কিন্তু তুমি ওই ব্রহ্মদৈত্যের হাত থেকে কি করে বাঁচলে? আরে, আমি ব্রহ্মদত্তকে একেবারে ভস্ম করে দিয়েছি। বলো কি, একেবারে ভস্য করে দিয়েছো? তাহলে গুপ্তধনটা পেলে না কেন? আরে কি করে পাবো? জয়দেব মাস্টার বুদ্ধি করে আমাদের দুজনকে দিয়ে জঙ্গল পরিষ্কার করে নিয়েছে। তার মানে ওখানে কোনো গুপ্তধনই ছিল না? না, ওখানে কোনো গুপ্তধন ছিল না, কিন্তু গুপ্তধন যেখানেই থাকুক, ওই গুপ্তধন আমি খুঁজে বের করবই। হয়েছে, আর গুপ্তধন খুঁজতে হবে না। এবার জমি জমাগুলো ঠিক মতো চাষবাস করো, তাহলে আর গুপ্তধন লাগবে না। আরে থামো তো, সারা জীবন কষ্ট করতে পারবো না। কোনোভাবে যদি একবার ওই গুপ্তধন পেয়ে যাই, তাহলে সারা জীবন বসে খেতে পারবো। হ্যাঁ, সারা জীবন শুধু ওই স্বপ্নই দেখতে হবে, কখনো গুপ্তধনের মুখ দেখতে পারবে না। সারা জীবন না, আজ রাতেই গুপ্তধন খুঁজে বের করবো। কিন্তু ওস্তাদ, ওই গুপ্তধন কোথায় আছে তা তুমি কি করে জানবে? আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, একটা মাত্র জায়গা আছে যেখানে গুপ্তধন থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সে জায়গাটা কোথায়? রাতে গেলেই দেখতে পাবি। আবার রাতে? রাতে যেতে আমার অনেক ভয় লাগে। আরে ভয়ের কিছুই নেই, আমি তো ব্রহ্মদত্তকে ভস্ম করে দিয়েছি। ঠিক আছে, তাহলে এবার আমি চললাম, রাতে দেখা হবে। বলি কি, গুপ্তধনের চিন্তা বাদ দিয়ে নিজের জমি জমাগুলো চাষবাস করো। দুজন মানুষ আমরা গুপ্তধন দিয়ে কি করব? তোকে তো জ্ঞান দিতে হবে না, তুই যা করছিস তাই কর। তেলটা ভালো করে মালিশ কর। না, ওই বিমল থেমে যাওয়ার পাত্র না। যে করি হোক ওর মাথা থেকে এই গুপ্তধনের ভূত নামাতেই হবে, তা না হলে জমিদার বাড়িটাও আস্ত রাখবে না। ওস্তাদ, আজ কোনো নকশা নেই, তাহলে গুপ্তধন কোথায় খুঁজবো? নকশা নেই তাতে কি হয়েছে? আমি এই আঙিনা আর সব জায়গায় খুঁজেছি, শুধু একটা জায়গা বাদ আছে। আমার বিশ্বাস সেখানেই গুপ্তধন আছে। কোথায় তুমি খোঁজা বাদ রেখেছো? এই জমিদার বাড়ির একদম পেছনের অন্ধকূপে। ওরে বাবা, শুনেছি ওখানে নাকি ভয়ঙ্কর ডাইনি থাকে। আরে ভয় পাচ্ছিস কেন? ব্রহ্মদত্তকে যদি ভস্ম করতে পারি, তাহলে ডাইনিকে ভস্ম করতে পারবো না? ওসব আমি দেখে নেবো, চল এবার। ঠিক আছে, চলো। এই তো, এই কূপের মধ্যেই গুপ্তধন রয়েছে। নিশ্চয়ই ওই জমিদারের স্ত্রী তার জমানো গুপ্তধন সব এই কূপের মধ্যে লুকিয়ে রেখেছে। সবই তো বুঝলাম, কিন্তু এই কূপের মধ্যে কে নামবে? কেন তুই নামবি? তোর ওজন হালকা আছে, আমি সহজেই তোকে ধরে রাখতে পারবো। কিন্তু ওস্তাদ, আমার খুব ভয় লাগবে। আরে কিসের ভয়, আমি তো আছি। এবার ঝটপট নেমে পড় দেখি।
কি রে, গুপ্তধন নিতে এসেছিস? হ্যাঁ, খুব ভালো। আজ তোকেও খাবো, উপরে থাকা ওকেও খাবো। কে কথা বললো? আমি ব্রহ্মদৈত্য, ব্রহ্মদৈত্য আমি। ওরে বাবা, ওস্তাদ বাঁচাও, নিচে ব্রহ্মদৈত্য ওস্তাদ। আরে ভয় পাস না, ব্রহ্মদত্ত আসবে কোথা থেকে? আমি তো তাকে ভস্ম করে দিয়েছি, তুই নিশ্চিন্তে নিচে না। কত বছর পর মানুষ পেয়েছি, আজ তোদের মজা করে খাবো। ওরে বাবা, এটা তো সত্যি ভূতের মতো মনে হচ্ছে। না, 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 আগে বগাকে টেনে তুলি, তারপর দেখা যাবে। ওরে বগা, চিন্তা করিস না, আমি তোকে এখনই টেনে তুলছি। ওস্তাদ বাঁচাও, বাঁচাও, ভূত আমাকে ধরে ফেললো, বাঁচাও। ওরে বাবা, এখন তো আমি চাইলে বগাকে টেনে তুলতে পারবো না। না না, আমাকে অন্য ব্যবস্থা করতে হবে। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। কি হয়েছে রে বিমল? এত রাতে তুই এখানে কি করছিস? আর এভাবে চিৎকার করছিস কেন? কাকা, কাকা, সর্বনাশ হয়ে গেছে। বগা নিচে ভূতের কবলে পড়েছে, আমি ওকে টেনে তুলতে পারছি না। কি রে, তোকে বাঁচাতে তো গ্রামে সবাই চলে এসেছে। এখন তোকে খেয়ে ফেললে তো আমার এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। আর যে তোকে গুপ্তধন দিয়ে বিদায় করি, ভয় পাস নে। যা যা, এবার চলে যা, আর কখনো ভুলেও এখানে আসবি না। আবার আসলে এই গ্রামের সবাইকে খেয়ে ফেলবো। এই বগা, তাড়াতাড়ি দড়ি ধর। ওস্তাদ, সবাই এসেছে বলে আজ বেঁচে গেছি। এই নাও তোমার গুপ্তধন। তার মানে এই গুপ্তধনের লোভে তুই বগাকে নিচে নামিয়ে দিয়েছিলি? হ্যাঁ, কিন্তু আমি জানতাম না বগা এমন বিপদে পড়বে। এই গুপ্তধনের আশায় তুই বগার জীবন ঝুঁকিতে ফেলেছিলি। দেখে এবার বের কর, এই হাঁড়ির মধ্যে কি গুপ্তধন আছে। না না, এই গুপ্তধন আমি কাউকে দেখাবো না। এই গুপ্তধনের জন্য আমি অনেক পরিশ্রম করেছি, অনেক সাধনা করেছি। দেখাবি না? তুই যদি গুপ্তধন না দেখাস তাহলে কিন্তু তোকে পুলিশে ধরিয়ে দেবো। তাড়াতাড়ি এটা ভেঙে বের কর, দেখি এর মধ্যে কি আছে। ঠিক আছে, দেখাচ্ছি। কি দুর্গন্ধ! এখানে তো কোনো গুপ্তধন নেই, শুধু পচা গোবর রয়েছে। আর এই কাগজটাতে কি লেখা আছে? এই বিমল, খুলে দেখতো। কি লেখা আছে? জোরে জোরে পড়। বিনা পরিশ্রমে কখনো গুপ্তধন পাওয়া যায় না, পাওয়া যায় শুধু গোবর। গুপ্তধন পেতে অন্য কোথাও যেতে হয় না, নিজের জমিতে কষ্ট করে ফসল ফলানো হয়, সেটাই আসল গুপ্তধন। এরপর কেউ গুপ্তধন খুঁজতে আসলে গ্রামের সবার প্রাণ যাবে। এটি ব্রহ্মদৈত্য। ওরে বাবা, এই বিমল, আর যদি তোকে কখনো গুপ্তধন খুঁজতে গেলে দেখেছি, তাহলে আমরা সবাই মিলে তোকে ব্রহ্মদৈত্যের হাতে তুলে দেবো। ভালো চাইলে কাল থেকে নিজের জমিতে কাজ করবি, আর ওখান থেকেই আসল গুপ্তধন ফলাবি। হ্যাঁ কাকা, আমার ভুল হয়ে গেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কাল থেকে আমার জমিতে ফসল ফলানোর কাজ করব, আর কখনো গুপ্তধন খুঁজবো না। ওস্তাদ, এতদিনে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিলে। কাল থেকে আমিও তোমার সাথে মাঠের কাজে সাহায্য করব। এবার চলো, চলো এবার। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। আজ থেকে এই জমিদার বাড়ি একেবারে নিরাপদ, আর কেউ কখনো এখানে গুপ্তধন খুঁজতে আসবে না। এবার চলো সবাই।